ইরান বহুবার আক্রান্ত হয়েছে, কিন্তু কখনোই স্থায়ীভাবে বিলীন বা পরাধীন হয়নি। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, দেখি আলেকজান্ডার থেকে শুরু করে মঙ্গল আক্রমণ কিংবা আধুনিক কালের ইঙ্গো সোভিয়েত আগ্রাসন, কোনো শক্তি পারস্যের এই ভূমিকে দীর্ঘমেয়াদী কবজা করে রাখতে পারেনি। এমনকি সাদ্দাম হোসেনের ৮ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ ইরান ১ ইঞ্চি মাটি হারায়নি। গত এক সপ্তাহের ঘটনাবলী মধ্যপ্রাচ্যের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইরানের ওপর সরাসরি মার্কিন হামলার পর থেকে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তা হলো, তেহরান কি তবে কারাকাসের পথে হাঁটছে? গত কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তার বাসভবন থেকে যে নাটকীয়ভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেরকম কিছু, অর্থাৎ ইরানের ইসলামী বিপ্লবী সরকারের পতনের লক্ষ্যেই ইরানে মার্কিন হামলা, এটা এখন পরিষ্কার। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্বের মৃত্যু এবং ইরানের জনগণকে সরকারের দখল নেয়ার ট্রাম্পের আহ্বান বিষয়টা আরও স্পষ্ট করেছে। কিন্তু গত 7 দিনের পরিস্থিতির বিশ্লেষণ বলছে, ট্রাম্প, নেতানিয়াহু বা তাদের জেনারেলরা তেহরানকে কারাকাস মনে করে যেভাবে পরিকল্পনা সাজিয়েছেন তা শেষ পর্যন্ত সফলতার মুখ দেখবে কিনা তা নিয়ে এখনই বড়সড় প্রশ্ন উঠে গেছে। ইরান ভেনেজুয়েলা নয়, এই সত্যটি গত এক সপ্তাহে তেহরানের রাজপথে প্রমাণ দিয়েছেন ইরানের জনগণ। পাশাপাশি কেন আমেরিকা ও ইসরায়েলের এই কারাকাস মডেল ইরানে ব্যর্থ হতে বাধ্য, তার কিছু ঐতিহাসিক ও কৌশলগত কারণ তলিয়ে দেখা জরুরি। প্রথমত, ভেনেজুয়েলা একটি আধুনিক রাষ্ট্র কাঠামো, যার ক্ষমতার ভিত্তি ছিল ব্যক্তি মাদুরো, খনিজ সম্পদ ও কিছু সুবিধাভোগী আমলা। অন্যদিকে ইরান বা পারস্য হল পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার উত্তরাধিকার। হাজার বছরের পারস্য সাম্রাজ্য থেকে আজকের ইসলামী প্রজাতন্ত্র, এই দীর্ঘ যাত্রায় ইরান বহুবার আক্রান্ত হয়েছে, কিন্তু কখনোই স্থায়ীভাবে বিলীন বা পরাধীন হয়নি। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, দেখি আলেকজান্ডার থেকে শুরু করে মঙ্গল আক্রমণ কিংবা আধুনিক কালের ইঙ্গো সোভিয়েত আগ্রাসন, কোনো শক্তি পারস্যের এই ভূমিকে দীর্ঘমেয়াদী কবজা করে রাখতে পারেনি। এমনকি সাদ্দাম হোসেনের ৮ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ ইরান ১ ইঞ্চি মাটি হারায়নি। এই ৫,০০০ বছরের নিরবিচ্ছিন্ন ইতিহাসই ইরানিদের ডিএনএতে এক অপরাজেয় শক্তির বীজ বুনে রেখেছে। এই সভ্যতার কারণেই ইরানিদের মধ্যে এক ধরনের ডিফেন্সিভ ন্যাশনালিজম তৈরি হয়েছে। গত এক সপ্তাহে মার্কিন বোমা যখন ইরানের বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে, তখন ইরানিরা কেবল তাদের সরকারকেই নয়, তাদের হাজার বছরের যে অস্তিত্ব সেটা রক্ষায় একতাবদ্ধ হয়েছে, রাস্তায় নেমেছে। মাদুরোর পতনে ভেনেজুয়েলার জনগণের একটা অংশ উদযাপন করেছিল, কিন্তু ইরানের রাজপথে সরকার বিরোধী ক্ষোভ থাকলেও সেখানে মার্কিন আধিপত্যকে মেনে নেয়ার কোনো মানসিকতা দেখা যায়নি। দ্বিতীয়ত, কারাকাসে মার্কিন সফলতার মূল চাবিকাঠি ছিল ভেনেজুয়েলার সেনাবাহিনীর বিশৃঙ্খলা এবং রাশিয়া ও চীনের নীরবতা। কিন্তু গত এক সপ্তাহে আমরা যদি তেহরানের দিকে তাকাই, চিত্রটি কিন্তু একদম ভিন্ন। এক্ষেত্রে রাশিয়া, চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানের হয়ে প্রথম রুখে দাঁড়িয়েছিল দেশটির জনগণ। এর পাশাপাশি রয়েছে ইরানের সামরিক বিন্যাস। ইরানের সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে সেনা সংখ্যা প্রায় ১০ লাখ, যা ভেনেজুয়েলার তুলনায় কয়েক গুণ বেশি এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ। অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর দেশটির আদর্শিক ও অর্থনৈতিক পাওয়ার হাউস। তাদের বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য সরাসরি রাষ্ট্র টিকে থাকার স্বার্থের সাথে জড়িত। ভেনেজুয়েলার জেনারেলদের মতো আইআরজিসি কমান্ডাররা সহজে পক্ষ ত্যাগ করবে না, কারণ সরকারের পতন মানে তাদের নিজেদের অস্তিত্বের অবসান। তবে সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে সদস্যদের কট্টর আদর্শিক ভাবনা। আর তৃতীয়ত, ইরানের বিক্ষোভ আছে। বর্তমান অর্থনৈতিক সংকট এবং আভ্যন্তরীণ দমনপীড়নে সাধারণ মানুষ অতিষ্ঠ। গত কয়েকদিনে সেখানে প্রাণহানিও ঘটেছে। কিন্তু ট্রাম্প প্রশাসন যখন এই বিক্ষোভকে সরকার পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছে, তখনই সমীকরণ বদলে গেছে। ইতিহাস বলছে, বাইরের আঘাত ইরানি সমাজকে বিভক্ত করার বদলে বারবার সংহত করেছে।
ইরানিরা তাদের ঘরোয়া বিবাদ নিজেরাই মেটাতে চায়। তারা মাদুরোর মতো কোনো পুতুল সরকার বা মার্কিন কমান্ডোদের হাত ধরে আসা মুক্তি চায় না। ভেনেজুয়েলার ঘটনায় ট্রাম্প হয়তো ইরানে হামলার ক্ষেত্রে কিছুটা কনফিডেন্স পেয়েছে, কিন্তু ইরানের জনগণের প্রতিরোধ ক্ষমতা হয়তো ট্রাম্প বুঝতে পারেননি। গত এক সপ্তাহের যুদ্ধ ইরানকে অর্থনৈতিকভাবে ভেঙে দেবে ঠিকই, কিন্তু এর মাধ্যমে ইরানে আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কঠিন। কারণ ইরানের কয়েক হাজার বছরের সভ্যতা ইরানকে টিকে থাকার শক্তি দিয়েছে, কারো পরাধীন হয়ে না পড়ার জেদটা দিয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।